ইসলামে জুম্মার দিনের গুরুত্ব অপরিসীম। এই দিনটিকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বা সাপ্তাহিক ঈদ হিসেবে ঘোষণা করা হয়েছে। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এই দিনের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। এই দিনে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। জুম্মার দিনের অন্যতম একটি বড় বৈশিষ্ট্য হল, এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে যাই চায়, আল্লাহ তাই কবুল করেন। সহিহ মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুম্মার দিনই হচ্ছে সর্বোত্তম দিন। এই দিনেই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছিল। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুম্মার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, কোনো মুসলিম বান্দা যদি সেই সময়ে আল্লাহর কাছে কোনো কল্যাণ প্রার্থনা করে, তবে আল্লাহ অবশ্যই তাকে তা দান করেন। সুনানে আবু দাউদ ও তিরমিজি শরীফের রেওয়ায়েত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনের এই সময়টি হল আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাই জুম্মার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টিতে যদি কোনো ব্যক্তি এই বিশেষ দোয়াটি পাঠ করে, আল্লাহর কাছে কিছু চায়, তবে মহান আল্লাহ তাআলা তার সকল নেক চাওয়াগুলো এই একটি মাত্র দোয়ার মাধ্যমে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ছোট্ট একটি অনুরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, সে তার আমলকারীর সমপরিমাণ সওয়াব পায়। তাই এই সুন্দর আমলটি নিজে করুন এবং ভিডিওটি দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্য ভাই বোনদেরও জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। এই ছোট দোয়াটির ভেতরে লুকিয়ে আছে একজন মানুষের ইহকাল ও পরকালের পুরো জীবনের চাহিদা। দোয়াটি হল, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি। অর্থ হল, আল্লাহুম্মাগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, হে আমার প্রতিপালক, আমি জেনে না জেনে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি, আপনি আমার সেই পাহাড়সম গুনাহগুলো মাফ করে দিন, কারণ আপনার ক্ষমা ছাড়া আমার আর কোনো গতি নেই। ওয়ারহামনি, আমার প্রতি দয়া করুন, হে দয়াময়, দুনিয়া এবং আখিরাতের প্রতিটি কদমে কদমে আপনি আমার প্রতি দয়া ও করুণা বর্ষণ করুন। আপনার রহমতের ছায়া ছাড়া এই কঠিন পৃথিবীতে আমি বড়ই অসহায়। ওয়াহদিনি, আমাকে সঠিক পথ দেখান, হে আলোর দিশারি। এই ফিতনার যুগে চারপাশের অন্ধকার আর বিভ্রান্তি থেকে বাঁচিয়ে আমাকে সবসময় সিরাতুল মুস্তাকিম তথা হেদায়েতের সঠিক ও সরল পথে অবিচল রাখুন। ওয়া আফিনি, আমাকে সুস্থতা দান করুন, হে আরোগ্যকারী। আপনি আমাকে ও আমার পরিবারকে যাবতীয় শারীরিক ও মানসিক অসুস্থতা, রোগ বালাই এবং দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে চিরকালের জন্য নিরাপদ ও সুস্থ রাখুন। ওয়ারজুকনি, আমাকে রিজিক দান করুন, হে রিজিকদাতা। আমার ও আমার পরিবারের জন্য এমন সম্মানজনক, বরকতময় ও হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, যাতে কখনোই অন্য কোনো মাখলুকের কাছে হাত পাততে না হয়। একজন মানুষের জীবনে ক্ষমা, দয়া, হিদায়াত, সুস্থতা এবং হালাল রিজিক ছাড়া আর কী বা প্রয়োজন হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি শুনে আপনার মনে হতে পারে, এটি তো আমরা নামাজের সেজদার মাঝে পড়ি। হ্যাঁ, আপনি ঠিকই জানেন, কিন্তু জুম্মার দিনের এই বিশেষ কবুলিয়াতের সময়ে জায়নামাজে বসে পুরো মন থেকে এই আমলটি একবার করে দেখুন। আপনার জীবনে এর কার্যকারিতা এবং বরকত দেখে আপনি নিজেই মুগ্ধ হবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের সব নেক আশা কবুল করুন এবং জুম্মার দিনের উশিলায় আমাদের গুনাহ খাতা মাফ করুন। আমিন।